জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু গর্ভাবস্থায় এটা বিশেষভাবে জরুরি। সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা, তার বিকশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করবে। গর্ভকালীন সময়ের প্রথম 3 মাসে তেমন একটা অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন হয় না। চিকিৎসকরা বলেন, একজন স্বাভাবিক ওজনের 4 মাস থেকে 6 মাসের গর্ভবতীর প্রথম 3 মাসের চেয়ে প্রতিদিন প্রায় 340 ক্যালোরি পরিমাণ অতিরিক্ত খাবার খাওয়া প্রয়োজন। অন্যদিকে একজন স্বাভাবিক ওজনের 7 মাস থেকে 9 মাসের গর্ভবতীকে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় 450 ক্যালোরির খাবার খেতে হবে। গর্ভকালীন সময়ে অতিরিক্ত তেল, চর্বি ও চিনিযুক্ত খাবার খাওয়া ঠিক নয়, যেমন ভাজাপোড়া, পরোটা, মিষ্টি ও কেক, পেস্ট্রি। এগুলোতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে। অন্যদিকে এতে স্যাচুরেটেড বা ক্ষতিকর ফ্যাট থাকতে পারে। গর্ভাবস্থায় প্রায় সব ধরনের শাকসবজি ও ফল খেতে পারবেন, যেমন গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পালং শাক, টমেটো, মটরশুঁটি, ক্যাপসিকাম, আম, কলা, কমলা, মাল্টা, জাম্বুরা, বাঙ্গি, পেয়ারা। শিশুর শারীরিক গঠন ও বৃদ্ধির জন্য অবশ্যই গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। এমন কিছু প্রোটিন জাতীয় খাবার হলো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, মটর, শিম, মটরশুঁটি ও বাদাম। চিকিৎসকরা আরও বলেন, সন্তান নেওয়ার চেষ্টা শুরু করার পর থেকে সন্তান জন্ম দেওয়ার 3 মাস পার হওয়া পর্যন্ত দৈনিক 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। ফলিক অ্যাসিড শিশুর ব্রেইনের গঠনে সাহায্য করার পাশাপাশি নানান ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। গর্ভাবস্থার শুরু থেকে প্রসব পরবর্তী 3 মাস পর্যন্ত 60 মিলিগ্রাম করে আয়রন ট্যাবলেট সেবন করা দরকার। আয়রন গর্ভবতী মায়ের রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এটি সঠিক সময়ের পূর্বে শিশু জন্মদান এবং স্বাভাবিকের চেয়ে কম ওজনের শিশু জন্মদানের মতো জটিলতার সম্ভাবনা কমায়। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের পর থেকে প্রতিদিন দুবেলা করে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন এবং ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে খাওয়া ভালো। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি ও ভিটামিন সি সহ আরও অনেক পুষ্টি উপাদানের ঔষধ সেবনের দরকার হতে পারে। দিলুর বাতন্নি, ভোরের বাতা।